হ্যালো সবাইকে, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লেগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তাই ভাবলাম যে ক্লে দিয়ে আজকে কিছু নতুন বানানো যাক। তো আমি ফার্স্টে পিঙ্ক কালার আর রেড কালার নিয়ে একটা হালকা রেড রেড আর পিঙ্ক পিঙ্ক শেডের একটা ক্লে তৈরি করে নিয়েছি। তো ওইটাকে আমি এবারে হাতের তালুর সাহায্যে এরকম গোল করে নেব। গোল করে নিয়ে আমি তিনটেকে এরকম গায়ে গায়ে লাগিয়ে একটা রোল করে নেব। যেহেতু তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছিলো ক্লেগুলো, ওর জন্য আমি তিনটে তিনটে করে করে একটার ওপরে একটা এইভাবে বসিয়ে দিচ্ছিলাম। দেখো যেভাবে আমি করছি ঠিক সেভাবেই করবে। এইভাবে আমি পুরো রোজটাকে কমপ্লিট করে নেব। এইভাবে তোমরা অন্য কালার দিয়েও রোজ বানিয়ে নিতে পারো। একদম সহজ উপায়ে তাড়াতাড়ি করেই তৈরি হয়ে যাবে। শুকাতে মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে, তোমরা হাওয়ার নিচে রেখে দিলে এটা শুকিয়ে যাবে। তো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে। এইভাবে রোজ বানিয়ে তোমরা কাউকে গিফটও করতে পারো, তাহলে দেখতেও ভালো লাগবে আর সেও পছন্দ করবে, কারণ হাতে বানানো গিফট এখন কিন্তু সবারই অনেক ভালো লাগে। রোজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর রোজের যে ডালটা সেটা বানানোর জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। তারপরে লাইট গ্রিন কালার আর ব্লু কালার মিশিয়ে আমি এই গ্রিন কালারটা তৈরি করে নিয়েছি একটু ডিপ শেডের। তো এটাকে গোল করে এরকম একটু লম্বা হাত দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে কাঠিটা মাঝখানে বসিয়ে নিয়ে এটাকে আরেকবার হাত দিয়ে যদি তোমরা গোল গোল করে ঘুরিয়ে নাও তাহলে এটা পুরোটাই কভার হয়ে যাবে। শুধু মুখের সামনেতে একটুকুনি ফাঁকা রাখবে, রেখে ওটাকে আটকে দেবে, তাহলে আমাদের রোজটা কমপ্লিট। আর পাতা বানানো একদমই ইজি, আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো দেখে নিও যারা জানো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।